হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আজকের থেকে শুরু হচ্ছে ডব্লিউবিজেই এর জন্য দুর্দান্ত একটা সিরিজ। যেই সিরিজটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো, আর গত বছরও ভেবেছিলাম বানাবো, কিন্তু কোনোভাবে বানাতে পারিনি। এই বছর এই সিরিজটা শুরু হচ্ছে, যেই সিরিজটার নাম হচ্ছে র্যাঙ্ক বুস্টার সিরিজ। ব্যাপারটা কি এই সিরিজে আমি চেষ্টা করব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো করানো। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু হার্ড থাকে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে এমন কিছু কোয়েশ্চেন্স থাকে, এমন কিছু টপিক থাকে, যেই টপিক গুলো থেকে পড়লে তুমি পরীক্ষায় গ্যারান্টেড প্রশ্ন করে আসতে পারবে, এবং ওগুলো অবশ্যই পড়া উচিত, ওগুলো বাদ দেওয়া উচিত না। আমি সেই বিষয়গুলোতেই ফোকাস করব। যেমন আমি উদাহরণ দিই, রিলেশনের মধ্যে ইকুইভ্যালেন্স রিলেশন যে পার্টটা, সেখান থেকে প্রশ্ন আসবে 100%, প্রত্যেক বছরই আসে, রিপিটেড কোশ্চেনও আসে। দেখবো যখন আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখবো, পিওয়াইকিউজ গুলো দেখবো, তখন দেখবো কতবার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এসছে, আসেই। এবং সেই চ্যাপ্টার, সেই পার্টটা রিলেটেড যদি কোনো শর্ট ট্রিক থাকে, সেই শর্ট ট্রিকটা তোমাদের দেওয়া শেয়ার করবো, যে ওই শর্ট ট্রিকের মাধ্যমে যেন তুমি খুব তাড়াতাড়ি হয়ে যায়, থিওরিগুলো শেয়ার করবো। এবং চেষ্টা করবো এই ক্লাসগুলোকে খুব ক্রিস্প, ছোট রাখার। খুব বড় ক্লাস করবো না, কারণ তোমাদের হাতে বেশি সময় তো নেই। তো খুব ছোট ভাবে, যেন কম্প্যাক্ট ভাবে পড়িয়ে দিয়ে তোমাদের মেন মেন জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরা যায়, যেন তোমাদের প্রিপারেশনটা, যে র্যাঙ্ক তোমরা করতে, তার থেকে যেন অনেক ভালো র্যাঙ্ক করো। এবার এইটা কিন্তু কেউ বলবে না, স্যার এগুলো করে গেলেই কি আমরা ডাব্লিউবিজিতে গ্যারান্টি র্যাঙ্ক করবো, এরকম কিন্তু ফালতু কথা চলবে না কমেন্টে, ঠিক আছে? দেখো, ডাব্লিউবিজি এত বড় সিলেবাস যে তুমি পড়তেই থাকলে শেষ নেই, মানে পড়তেই থাকবে, তাও কিন্তু বলা যাবে না এটুকু যথেষ্ট, ঠিক আছে? এই জন্য এই পার্টটা যদি তুমি করে যাও, তাহলে তোমার র্যাঙ্ক গ্যারান্টেড ইমপ্রুভ হবে। এটা আমার একটা কথা দিলাম আমি তোমাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি দেখো যে এই টপিকগুলো তুমি বাদ দিচ্ছ না তো, কারণ এই টপিকগুলো একদম বাদ দেওয়া যাবে না, কারণ এই টপিকগুলো বাদ দিলে তোমার তো আর র্যাঙ্ক হবে না। তৃতীয় কথা হচ্ছে আমার এটা, যে এই টপিকগুলো রিলেটেড যদি কোনো শর্ট ট্রিক থাকে, সেই শর্ট ট্রিকটা ডেফিনেটলি আমি তোমাদের শেয়ার করবো। ইম্পর্টেন্ট থিওরি তো শেয়ার করছি, ইম্পর্টেন্ট অঙ্ক পিওয়াইকিউজ দেখবো, আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে কি ধরনের প্রশ্ন আমাদের আসে। ঠিক আছে, চল শুরু করছি। প্রথম চ্যাপ্টার আমাদের রিলেশন। তো রিলেশন কি জিনিস আমরা জানি। রিলেশন শুরু হয় বেসিক্যালি কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে, তাই না? তো কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমরা দেখবো যে, ধরো দুটো সেট আছে, একটা এ সেট, ছোট ছোট সেট নিয়ে দুটো, একটা ধরো 1 আর 2, আর একটা ধরো বি সেট, যার মধ্যে ছোট ছোট এলিমেন্ট গুলো আছে, ধরো এ, বি এন্ড সি, তিনটে এলিমেন্ট। এর কার্টেসিয়ান প্রোডাক্ট যদি বের করতাম আমি, এ ক্রস বি, তাহলে কি হতো? এটা হতো 1 এ 1 বি। এগুলো সবাই জানো, বাট আমি স্টার্ট করতে হয়, এই জন্য করছি। খুব বেশি জিনিসের গুরুত্ব দেবো না এটাতে, তাড়াতাড়ি কমপ্লিট করবো এটা। 1, সি, আর 2, এ, 2, বি অ্যান্ড 2, সি। তো ব্যাস। তো ডাব্লিউবিজি রিলেটেড 2014 সালের আসা প্রশ্ন, যে আহ, ধরো দুটো সেট দেওয়া আছে, এই সেটে এতগুলো পদ আছে, এই সেটে এতগুলো পদ আছে, তো কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো পদ থাকবে? অথবা রিলেশন রিলেশন কতগুলো তৈরি হবে, কার্টেসিয়ান প্রোডাক্টে রিলেশন কতগুলো তৈরি হবে, যেটা খুব বেসিক একটা প্রশ্ন। তো এই জাতীয় সহজ প্রশ্নও কিন্তু তোমাদের আসে। যাই হোক, এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমরা যখনই সাবসেট বানাতে চাই, তাহলে ওই প্রত্যেকটা সাবসেট হয় একটা রিলেশন, ঠিক আছে? এটা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে যদি আমি বানাতে চাই, যে রিলেশন বানাতে চাই, তো ধরো আমি এখান থেকে সাবসেট বানাবো, তাহলে এখান থেকে ধরো সাবসেট বানাতে গেলে, ধরো কেউ নিচ্ছে 1, এ, আর কেউ বলছে স্যার 1, সি নিবো, আর কিছু নিবো না, কিন্তু ব্যাস এই দুটো নিবো, আর কিছু নিবো নাও, তোমার ইচ্ছা। আরেকটা ধরো কেউ বলছে আমি 1, বি নিবো আর 2, বি নিবো, নাও 1, বি অ্যান্ড 2, বি। ওকে, কেউ বলছে স্যার আমি তো সবগুলোই নিতে চাচ্ছিলাম, নিতেই পারো। তাহলে 1, এ 1, বি 1, সি, 2, এ 2, বি 2, সি, ঠিক আছে? 2, এ 2, বি অ্যান্ড 2, সি। তো ব্যাস, কথা বলো। তো দেখো আমাদের, আচ্ছা নেক্সট ধরো কেউ এরকম বলছে যে আমি নিব 1, এ অ্যান্ড জাস্ট এটাই, আর কেউ বলছেন আমি কিছুই নিব না। তো প্রত্যেকটাই নাম দিলাম, ধরো এটা R1, এটা ধরো R2, এটা R3, এটা ধরো R4 এন্ড এটা ধরো R5, ঠিক আছে? আচ্ছা, এবার এগুলো এখান থেকে বানানো সাবসেট, প্রত্যেকটা এগুলো এক একটা রিলেশন। ব্যাস, কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকে রিলেশন বলে। এবারে রিলেশন কতগুলো তৈরি হওয়া সম্ভব? আমাদের এই রিলেশন তৈরি হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে কতগুলো পদ এখানে আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6খানা পদ আছে। তাহলে যদি 6খানা পদ থাকে, তাহলে আমাদের 2 to the power 6 করে দিতে হবে। তাহলে এতগুলো রিলেশন তৈরি হওয়া সম্ভব ছিল এখানে, বুঝতে পেরেছো? 2 to the power 4, দ্যাট ইজ 64 সম্ভব। তো প্রশ্নের পরীক্ষায় এরকমও আসে যে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমরা যখন রিলেশন বানাবো, বা কোনো একটা সেট থেকে, ধরো এই সেট আছে, এই সেট থেকে যখন রিলেশন বানাবো, তখন কতগুলো রিলেশন হবে তার জন্য আমি শর্টকাট বলে দিচ্ছি। ধরো একটা সেট আছে এ, আর একটা সেট আছে বি। এই সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা, পদ সংখ্যা ধরো পি, আর এই সেটের মধ্যে পদ সংখ্যা ধরো
কিউ, তাহলে মোট এ সেট থেকে বি সেটে তৈরি হওয়া রিলেশনের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এদের গুণফল, which is পি কিউ ব্যাস। জানো তোমরা সবাই এটা, অবশ্যই ক্লাস 11 এ ছিল, বাট WBJE তে 2014 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এটা একটা গেল। এবার এটা একটা প্রেজেন্ট করার রুল, নিয়ম। আলাদাভাবে প্রেজেন্ট করা যায় কি বোঝার সুবিধার জন্য, অনেকে ছবি এঁকে প্রেজেন্ট করে, সেটাও একটা রুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ধরো পি সেট ছিল, এটা এ সেট, এটা বি সেট, এখানেও ধরো এ সেট বি সেট, এটাও ধরো এ সেট বি সেট। কত ছিল? 1 2 এ বি সি, 1 2 এ বি সি, 1 2 এ বি সি। পরেরটাকে ধরো 1 2 এ বি সি, এটা এ আর বি। আচ্ছা, এখানেও ধরো এ বি, 1 2 এ বি সি, এগুলো প্রত্যেকটাই। এবার এই যে রিলেশন গুলো আছে, এই রিলেশনটা হচ্ছে 1 যাচ্ছে এ তে এন্ড 1 যাচ্ছে সি তে, তাই না? পরেরটা দেখো, খুব তার এগুলো বেশি সময় নষ্ট করবো না, এগুলো দেখে আমি 2 যাবে বি তে। এই রিলেশন, এই ছবিটা হলো একটা রিলেশন, এই ছবিটার নাম R1, এই ছবিটার নাম R2। আচ্ছা, এটা হচ্ছে দেখো প্রত্যেকটা দিয়ে গেছে, 1 এ তে 1 বি তে 1 সি তে, 2 এ তে 2 বি তে 2 সি তে। নেক্সট এটা, আচ্ছা এটা হচ্ছে কত? 1 যাবে এ তে আর কিছু নেই, শেষ। আর এটা তো কেউ কিছুতে যাবে না, এটা এরকমই পাশাপাশি থেকে যাবে। এই হচ্ছে রিলেশন, প্রত্যেকটা রিলেশন। তো এইভাবে লেখা যায়। তো রিলেশন গুলো প্রকাশ করার এগুলো পদ্ধতি। অ্যান্ড আরেক ধরনের পদ্ধতি, যেটা সেটকে আমরা জানতাম যে সেট বিল্ডার মেথড, এই জন্য কোনো প্রপার্টি দিয়ে, কোনো ধর্ম দিয়ে প্রকাশ করে দিল কোনো সেট গুলোকে, সেটাও এক ধরনের প্রকাশ হতে পারে। 3 রকমের মোটামুটি প্রকাশ কোনো রিলেশনকে। এবার দেখো, রিলেশনের যে ক্যাটাগরি আছে তোমাদের পরীক্ষায় যেটা আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এই ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করার জন্য আমাদের যে জানতে হবে সেটা হচ্ছে, একটু দেখে নাও। তো ইকুইভ্যালেন্স রিলেশনের মধ্যে ক্যাটাগরি আছে ইকুইভ্যালেন্স রিলেশন। তার আগে একটু দেখে নাও, রিলেশন অন ইটসেলফ বলে একটা জিনিস আছে। রিলেশন অন ইটসেলফ, নিজের উপর রিলেশন কিভাবে? এই যে দুটো আলাদা আলাদা সেট দিয়েছি, ধরো এরকম দুটো আলাদা সেট নেই, জাস্ট একটাই সেট আছে, বুঝতে পেরেছো? একটাই সেট আছে। আমি জাস্ট এটাকে মুছে দিচ্ছি। ওকে, আমি ছোট্ট সেট নিচ্ছি, 1 2, আর এখানেও ধরো 1 1 2, ঠিক আছে? বলছে এ ক্রস বি তে যদি আমি বানাব, এ ক্রস এ, সরি নট বি, এ, তাহলে এখানেও কার্টেসিয়ান প্রোডাক্ট হতো কত? 1 1 1 2 2 1 2 2 হলো এটা। এইবার দেখো, এইখানে যদি আমি কোনো রিলেশন নিতাম, তাহলে আমাদের এরকম একটা রিলেশন নিতে পারতাম যে 1 1 2 2, ব্যাস হয়ে গেল। পরেরটা 1 1 2 2 2 1, ব্যাস এরকম একটা রিলেশন একজন নিল। চলো ঠিক আছে, কেউ টোটালটাই নিল 1 1 2 2 আর 2 1 1 2, হোয়াটএভার সবগুলোই নিল, আর সামনে পিছনে কোনো কিছুই আসে না। ঠিক আছে, এটা ধরো নাম R1, এটা ধরো নাম R2, আর এটা ধরো নাম R3, জাস্ট নাম দেওয়া হয়েছে, আর কিছু না। এবার দেখো, যখন রিলেশনের মধ্যে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট গুলো, অরিজিনাল সেটটা কি ছিল? 1 আর 2, 1 আর 2। বলছে 1 আর 2 বাদে যদি আর কিছু না থাকে, তাহলে 1 2 না, 1 এর জন্য 1 1, 2 এর জন্য 2 2, যদি 3 থাকে তাহলে 3 3। যদি এরকম ভাবে নেওয়া হয়, তাহলে এই যে রিলেশনটা দেওয়া আছে, প্রত্যেকটা রিলেশন, এই রিলেশনটার একটা স্পেশাল নাম আছে, যার নাম হচ্ছে আইডেন্টিটি রিলেশন। কি রিলেশন? আইডেন্টিটি রিলেশন। মাথায় রাখবে এটুকু, আইডেন্টিটি রিলেশন। আচ্ছা, এটা কি আইডেন্টিটি রিলেশন হবে? 1 1 2 2, আবার তার সঙ্গে একটা দেওয়া আছে না, এটা আইডেন্টিটি রিলেশন হবে না। এই রিলেশনটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে, তো যখন কোনো একটা পদ, এই দেখো এই যে সেটটা আছে 1 1 2 2 আছে, এবং প্রত্যেকটাই যদি এখানে থাকে, তার মানে কোনো একটা রিলেশনের অরিজিনাল সেটের মধ্যে যদি এ, দেখো এ হচ্ছে সেটের মধ্যে আছে, এবার এটা ইমপ্লাই যদি করে যে এ কমা এ রিলেশন যেটা বানিয়েছো সেই রিলেশনের মধ্যে আছে, তাহলে বলা হবে এই যে রিলেশনটা ব্ল্যাঙ্কস টু হবে, এই রিলেশনটা হচ্ছে আমার একটা রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে এটা কি ধরনের রিলেশন? রিফ্লেক্সিভ রিলেশন। এটা কি রিফ্লেক্সিভ রিলেশন না? ডেফিনেটলি এটাও একটা রিফ্লেক্সিভ রিলেশন। এবার এইখানে তোমাদের পার্থক্য হয়তো তোমরা দেখতে পাবে যে রিফ্লেক্সিভ রিলেশন এবং আইডেন্টিটি রিলেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। রিফ্লেক্সিভ রিলেশন মানে হচ্ছে 1 1 2 2 3 3 যেগুলো ছিল অরিজিনাল সেটে, যেগুলো ছিল 1 1 2 এলিমেন্ট, ধরো তিনটে ছিল 1 2 3, তাহলে 1 1 2 2 3 3 এটা থাকলেই রিফ্লেক্সিভ, অন্য কিছু থাক আর না থাক রিফ্লেক্সিভ হবে। কিন্তু যদি শুধুমাত্র 1 1 2 2 এই এলিমেন্ট গুলো থাকে, অন্য কিছু না থাকে, তাহলে ওটা আইডেন্টিটি রিলেশন হলো। ঠিক আছে, আইডেন্টিটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ইকুইভ্যালেন্ট রিলেশন, এটাতেও আসছি আমি একটু পরে। এন্ড পরেরটা, এটা যেটা দেখতে পাচ্ছি এখানে কি 1 1 2 2 নেই?
ডেফিনেটলি দেখতে হবে এখানে 1 1ও আছে, 2 2ও আছে, আরো কিছু আছে, বাট 1 1 2 2 তো আছেই, কারণ এটাও কিন্তু আমার রিফ্লেক্সিভ হবে। ঠিক আছে, কি হবে? রিফ্লেক্সিভ হবে। রিফ্লেক্সিভ রিলেশন, প্রত্যেকটাই রিফ্লেক্সিভ রিলেশন। কেন? কারণ এই যে 1 1 আছে, 2 2 আছে, যদি না থাকতো তাহলে হতো না। ঠিক আছে, ধরো আমি একটা রিলেশন নিলাম R4, যে রিলেশনের মধ্যে ধরো 2 1 শুধু আছে, আর কিছু নেই, জাস্ট শুধু 2 1, তাহলে এটা কি বলবো? এটাকে রিফ্লেক্সিভ বলবো? নট রিফ্লেক্সিভ। তাহলে এটা কি? নট রিফ্লেক্সিভ। তাহলে রিলেশনের মধ্যে দুটো রিলেশন আমরা তো দেখলাম, আইডেন্টিটি রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন। নেক্সট বলছে রিলেশনের মধ্যে যদি এমন হয় যে 1 2 আছে, 2 1, মানে ওই রিলেশনের মধ্যেকার উল্টে দিলে, প্রত্যেকটা পদকে উল্টে দিলে ওই রিলেশনের মধ্যে আছে, যেমন 1 1 কে উল্টে দিলে 1 1ই হয়তো আছে, 1 2 কে উল্টে দিলে 2 1 হয়তো 2 1ও আছে। এরকম যদি কোনো রিলেশন দেখতে পাই, সেই রিলেশনটাকে বলে সিমেট্রিক রিলেশন। মানে পজিশন চেঞ্জ করেও যেই এলিমেন্টটা হয় সেটাও যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন। যেমন এখানে এটাকে 1 1 আছে, 2 2 আছে, তাহলে এটা পজিশন চেঞ্জ করলে 1 1, পজিশন চেঞ্জ করলে 2 2, তার মানে এটা অবশ্যই এটাও কিন্তু সিমেট্রিক রিলেশন হবে। ঠিক আছে, এটা সিমেট্রিক হবে। এটা কি সিমেট্রিক হবে? দেখো 1 1 আছে, 2 2 আছে, ঠিক আছে, এরা তো কোনো অসুবিধা হয় না, এদের কোনোদিনও সমস্যা হয় না, 1 1 2 2 3 3 এগুলোতে সমস্যা হয় না কোনোদিনও, সমস্যা এগুলোতে। এটাকে উল্টে দাও 1 2, এটা কি সিমেট্রিক? না, এটা নট সিমেট্রিক। ঠিক আছে, এটা নট সিমেট্রিক রিলেশন, প্রতিসম রিলেশন নয় এটা। ঠিক আছে, তাহলে এটা সিমেট্রিক নয়। আচ্ছা, পরেরটা দেখি সিমেট্রিক কিনা। তো দেখো 1 1 2 2 এগুলো তো সমস্যা হবে না, বাকি দুটোতেই দেখতে হয় সবসময়। 1 2 এটাকে উল্টে দিলে 2 1, ঠিক আছে, 2 1 1 2, তাহলে অবশ্যই এটা হবে কি? সিমেট্রিক। বুঝতে পেরেছো? এটা কি সিমেট্রিক হবে? না, এটা সিমেট্রিক হবে না, নো সিমেট্রিক, নট সিমেট্রিক, সিমেট্রিক। তাহলে এটা রিফ্লেক্সিভও নয়, এটা সিমেট্রিকও নয়। নেক্সট ট্রানজিটিভ রিলেশন বলে একটা রিলেশন হয়, সেই রিলেশনটা দেখতে হবে। ট্রানজিটিভ রিলেশন কাকে বলছে? যে ট্রানজিটিভ রিলেশন বলছে এরকম, বলছে একটা পদ যদি A, B হয়, আর একটা পদ যদি B, C হয়, তাহলে এই দুটোই যদি প্রেজেন্ট থাকে, যদি প্রেজেন্ট থাকে, ইফ, যদি এটা প্রেজেন্ট ইন দ্য রিলেশন, তাহলে এর ফলস্বরূপ আমাকে এই বি আর এই বি কেটে গেলে এ আর সিটা থাকতে হবে। যদি প্রেজেন্ট থাকে তাহলে এ আর সিটা থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যদি প্রেজেন্ট নাই থাকে তাহলে থাকতে হবে না, ওটা অটোমেটিক ট্রানজিটিভ হয়ে যায়। বুঝতে পেরেছো? এই জায়গাটাই ভুল হয় স্টুডেন্টের বেশি, এই ট্রানজিটিভের এই জায়গাটা ভুল করে স্টুডেন্টরা বেশি। ভালো করে বোঝে নেবে কি বলতে চাচ্ছি, যে এ কমা সি কখন লাগবে আমার? সবসময় লাগবে না, সবসময় লাগবে না। যদি এরকম থাকে এ কমা বি, বি কমা সি, মানে একটা রিলেশনের যেই জায়গাটা শেষ আরেকটা রিলেশন ওই জায়গাটা থেকে শুরু হচ্ছে, আরেকটা অর্ডার পেয়ার যেটা দিয়ে শেষ হচ্ছে ওটা দিয়েই শুরু, এরকম যদি হয় তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্টও থাকতে হবে। যদি না হয় এরকম তাহলে দরকার নেই, এটা অটোমেটিক ট্রানজিটিভ হবে। এই ক্ষেত্রে দেখো এরকম কি আছে যে যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা দিয়েই শেষ? না, এরকম কিছু নেই, 1 দিয়ে শুরু, 2 দিয়ে শেষ। তাহলে যেহেতু এটা নেই, তাহলে ওই চারটা আমার মাথায় থাকবে না যে ওটাও প্রমাণ করতে হবে, দুটো আছে বলে 3 নম্বরটাও লাগবে না, এটা আর প্রমাণ নেই, তাহলে এটা লাগবে না, এটা ডেফিনেটলি ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই কি? ট্রানজিটিভ। এটাই স্টুডেন্টরা বোঝে না। ঠিক আছে, পরেরটা দেখো 1 1 2 2 2 1, ভালো করে খেয়াল করো, এখানে আর এখানে কিন্তু হবে। আচ্ছা, ট্রানজিটিভের কোনো সময় কিন্তু এই জিনিসগুলো দেখতে হয় না, 1 1 2 2 এগুলো দেখতে হয় না, এগুলো না দেখলেও চলবে। এটাকে বাদ দিয়ে শুধু যদি এটাকে দেখো তাহলে এটার কি আরো কেউ আছে জোড়া? যদিও এই দুটো তুমি চেক করতেই পারো, যে এটা এটা চেক করবো, এটা এটা ক্যান্সেল হলে 1 এই 2 1 হবে, 2 1, তো এটাই। তো সবসময় আমি বলি যে এই 1 1 2 2 এগুলো দেখতে হয় না, 1 1 2 2 3 3 বাদ দিয়ে বাকিগুলো দেখো। তো বাকি এগুলোকে বাদ দিয়ে বাকিগুলো দেখো, 2 1 আছে, আচ্ছা 2 1 এর সঙ্গে আর কেউ আছে যার সঙ্গে জোড়া মেলাবো? না, নেই, তো আর ট্রানজিটিভ দেখতে হবে না, এটা অটোমেটিক ট্রানজিটিভ হবে, এটা অবশ্যই ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এটা ট্রানজিটিভ রিলেশন হলো। নেক্সট পরেরটা দেখো 1 1 2 2 1 1, এগুলো হবে। দেখো এই প্রথম দুটো তো এমনি বলছি তোমাদের দেখতে না করতে, পরে দেখো এটা যদি কেটে দিই আমি তাহলে কি 2 2 2 তো আছে। ঠিক আছে, এই দুটোকে কম্বাইন করো, এই যে দেখো এটা এটা কেটে দাও তাহলে হবে, অথবা তুমি এটাকে যদি সামনে এটাকে যদি পরে লেখো তাহলে 2 2 কেটে গেলে 1 1 থাকবে, অবশ্যই এটা আছে। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে অবশ্যই কি? ট্রানজিটিভ। ট্রানজিটিভ। এবার মাথায় রাখবে, আচ্ছা এটা কি? এটাও ট্রানজিটিভ। সবগুলো ট্রানজিটিভ হলো, আর এটাই সবচেয়ে বেশি ঝামেলা, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি তোমাদের ট্রানজিটিভ প্রপার্টি। কেন ট্রানজিটিভ প্রপার্টিতে ঝামেলা আমরা দেখবো, এরপর এক্সাম্পল গুলো করবো, দেখবো ট্রানজিটিভে কি ঝামেলাটা আছে। তো ট্রানজিটিভেই সবচেয়ে বেশি ঝামেলা আছে, এবং ট্রানজিটিভেই তোমাদের সবচেয়ে বেশি প্রমাণ করতে হবে। ক্লাস 11 12 বিশেষ করে যেগুলো তোমরা পড়েছো সেইগুলো ভালো করে দেখো, সেই প্রমাণগুলো ভালো করে দেখো। আজকে তো করাচ্ছি আমি, বাট ওগুলো দেখো, এসএনদের বইটাতে দেখো, অথবা তোমাদের কাছে যদি কোনো এক্সট্রা বই থাকে, ডব্লিউবিজি এর জন্য স্পেশাল কোনো বই কিনেছো, সেখানে ট্রানজিটিভ প্রপার্টি গুলো ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে খেয়াল করো, এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়, তাহলে মনে রাখবে আইডেন্টিটি রিলেশন যেটা হয়। এবার দেখি একটু ইকুইভ্যালেন্স রিলেশনের দিকে যাই। ইকুইভ্যালেন্স রিলেশন কি জিনিস?
বলছে ইকুইভ্যালেন্স রিলেশন সেই রিলেশনকে বলা হয় যেই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, যেই রিলেশনটা সিমেট্রিক হবে এবং যেই রিলেশনটা ট্রানজিটিভ হবে। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে এন্ড ট্রানজিটিভ হবে, তিনটে প্রপার্টি যদি কিছু মানে যদি কোনো রিলেশন মানে, তাহলে সেই রিলেশনটাকেই আমরা কিন্তু বলবো কি ইকুইভ্যালেন্স রিলেশন। এন্ড এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ, যে দেখো কোথায় গেল, যে এইখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটা আমার কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেছে, এটা কিন্তু ইকুইভ্যালেন্স না, কারণ এখানে সিমেট্রিক ছিল না। পরেরটা এটাও কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেছে, এটা ইকুইভ্যালেন্স নেই। এবং এখান থেকেই একটা নোট হবে যেটা আমরা একটু লিখবো। ঠিক আছে, নোট তোমরা একটু নোট ডাউন করে নেবে এটা, যে আইডেন্টিটি যেটা 1 1 2 2 ব্যাস এটুকুই শেষ। আর 1 2 3 আছে, 1 1 2 2 3 3 খতম। তাহলে এই টাইপের যে রিলেশন আছে আইডেন্টিটি রিলেশন যেটা আছে, আর একটা কি, এটা দেখো কার্টেসিয়ান প্রোডাক্টটা গোটাগুটি ও নিজে রিলেশন হচ্ছে, তাহলে আইডেন্টিটি রিলেশনটাও কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, তিনটাই ছিল, আইডেন্টিটি রিলেশন একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এন্ড তোমাদের বলে রাখি এটা হচ্ছে স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন, এর থেকে ছোট ইকুইভ্যালেন্স রিলেশন পসিবল হয় না। স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এন্ড কার্টেসিয়ান প্রোডাক্টটা নিজেই দেখো, এটা তো নিজেই কার্টেসিয়ান প্রোডাক্ট, R3 যেটা লিখেছি, ওই কার্টেসিয়ান প্রোডাক্টটা, কার্টেসিয়ান তোমরা জানি না দেখতে, আরো দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি এত নিচে না, এত নিচে দেখতে পাবে না, আমি একটু উপরে লিখি। এটা একটা, আর একটা নোট আমি এখানে লিখবো, কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে লার্জেস্ট ইকুইভ্যালেন্ট রিলেশন। ঠিক আছে, মাথায় রাখবে, লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে যখনই কোনো ইকুইভ্যালেন্স রিলেশন দেবে তোমাকে প্রমাণ করতে, আইডেন্টিটি রিলেশন দিলে তোমাকে ভাবতে হবে না ওটা সবসময় ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আর যদি মিশে দেয় ট্রানজিটিভ ইকুইভ্যালেন্স, সরি স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন, আর কার্টেসিয়ান প্রোডাক্টটা যদি নিজেই দিয়ে দেয় তাহলে ওটাও ইকুইভ্যালেন্স রিলেশন, প্রমাণ করতে হবে না। সবচেয়ে বড় সবচেয়ে ছোট ইকুইভ্যালেন্স রিলেশন হলো। তাহলে তিনটা রিলেশন আমরা পড়লাম, আমরা একটু দেখে নিই যে কি ব্যাপারটা। তাহলে ধরো একটা সেট আছে অরিজিনালি এ, ওই সেটের উপর একটা রিলেশনের নাম দিয়েছি ধরো আর বা রো, যে কিছু একটা আর ধরো, তাহলে এটাকে রিফ্লেক্সিভ কখন বলবো, যখন ওই সেটের মধ্যেকার প্রত্যেকটা এলিমেন্ট, ধরো এই সেটের মধ্যেকার প্রত্যেকটা এলিমেন্ট যে নিয়ে যে জোড়াটা তৈরি হবে, ওই জোড়াটা যদি রিলেশনের মধ্যে থাকবে ফর এভরি এলিমেন্ট অফ এ। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। সিমেট্রিক কি বলছে, এ কমা বি যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে এটা কিন্তু ইমপ্লাই করবে বি কমা এ এটাও যেন রিলেশনের মধ্যে থাকে। ট্রানজিটিভ কি বলছে, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বলছে যে এ কমা বি যদি রিলেশনের মধ্যে থাকে আর বি কমা সি যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে এটা ইমপ্লাই করবে এ কমা সি যেন রিলেশনের মধ্যে থাকে। এটা ছাড়া আরো কিছু আছে, হ্যাঁ আছে তো অনেক কিছু, বাট আরেকটা তোমরা জেনে রাখো যেটার নাম হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। ঠিক আছে, স্কিউ সিমেট্রিকও বলে অনেক সময় অ্যান্টি সিমেট্রিকও বলতে পারো। অ্যান্টি সিমেট্রিক রিলেশন, আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্টি সিমেট্রিক কেমন জিনিসটা, বলছে ওই যে সেম জিনিস, এ সেটের উপর একটা রিলেশনকে আর বলছে যদি এ কমা বি রিলেশনের মধ্যে থাকে আর বি কমা এ রিলেশনের মধ্যে থাকে তাহলে অবশ্যই এ আর বি সমান হতে হবে। যদি এরকম কেস ঘটে তাহলে ওটাকে অ্যান্টিসিমেট্রিক বলবো। ঠিক আছে, তাহলে এ কমা বি কমা এ রিলেশনের মধ্যে তখনই থাকবে যখন এ কমা এ ইকুয়াল টু বি হবে। যাই হোক, এটা পরীক্ষায় কম আসে, তোমাদের এই তিনটা নিয়েই কাজ। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশনের ব্যাপার। আমাদের মেইন কাজ হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করা, কোশ্চেনে দেখা যে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তার আগে দু তিনটা আমি ছোট ছোট নোট লিখবো, যেই নোটগুলোই তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। ঠিক আছে, চলো দেখি। তাহলে একটা নোট তো এটা, যে আইডেন্টি রিলেশনকে সবচেয়ে ছোট রকমের ইকুইভ্যালেন্স রিলেশন বলে, আর কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা অরিজিনাল কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে লার্জেস্ট ইকুইভ্যালেন্ট রিলেশন। এবার দেখো, বলছে কোন একটা ইকুইভ্যালেন্স রিলেশন যদি আর হয়, একটা কি ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, আরেকটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন ধরো আর
অ্যান্ড এস, দুটো বলেছি, দুটো যদি ইকুইভ্যালেন্ট রিলেশন হয় তাহলে মনে রাখার বিষয় যে আর ইনভার্স এটাও ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ঠিক আছে, আর ইনভার্স ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এস ইনভার্স ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তার মানে যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্স ইকুইভ্যালেন্স রিলেশন হয়। ঠিক আছে, সমতুল্যতা সম্বন্ধ কি হয়, ইকুইভ্যালেন্স রিলেশন হবে। নেক্সট, আর ইউনিয়ন এস ইকুইভ্যালেন্ট রিলেশন হতেও পারে নাও পারে, নো গ্যারান্টি। ঠিক আছে, এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন কি, মে অর মে নট বি ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হতেও পারে নাও পারে, সেটা গ্যারান্টি নেই, সেটা ডিপেন্ড করবে। তার মানে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইউনিয়ন ইকুইভ্যালেন্স রিলেশন হতেও পারে বা নাও পারে, আমরা বলতে পারবো না। না হবে মানে হবে না সেটাও বলতে পারবো না, হবে সেটাও বলতে পারবো না। আচ্ছা, নেক্সট যেটা বলতে পারবো সেটা হচ্ছে আর ইন্টারসেকশন এস, দুটো ইন্টারসেকশন মানে ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন, এটা ডেফিনেটলি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ঠিক আছে, এটা একটা কি হবে, ইকুইভ্যালেন্স রিলেশন হবে, ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আর নেক্সট, দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্স এর ইন্টারসেকশন, এটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, সেটাও কি হবে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। বাস, বোঝা গেল নিশ্চয়ই। তাহলে কোনো দুটো ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া থাকলে ওদের মানে কোনো যে একটা ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্সটাও ইকুইভ্যালেন্স রিলেশন হয়, ওদের ইউনিয়ন বলা যায় না, ইন্টারসেকশনটা অবশ্যই ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আর ইনভার্স করে যদি ইন্টারসেকশন করো তাও বরং ইকুইভ্যালেন্স রিলেশন হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে মোটামুটি থিওরি যেগুলো তোমাদের দরকার। এর বাইরে ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে বা তোমাদের রিলেশন সম্পর্কে খুব বেশি থিওরি লাগবে না, কোশ্চেন প্র্যাকটিস তো প্রচুর লাগবে। এন্ড চলো বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, দেখবো কি জাতীয় প্রশ্ন ডব্লিউবিজেই বোর্ড দিচ্ছে তোমাদের। ঠিক আছে, চলো পরের দুটো যদি প্রশ্ন দেখো, 2014 সালের দুটোই প্রশ্ন যথেষ্ট ইজি প্রশ্ন। আচ্ছা, এটা তো তোমার উচ্চ মাধ্যমিকেরই প্রশ্ন চলে এসছে, তার মানে এটা প্রমাণ করে যে ডব্লিউবিজেই তে শুধুমাত্র যে কঠিন কোশ্চেন আছে সেটাও না, কিছু কিছু প্রশ্ন এটা হবে, যে যদিও এটা অনেকদিন আগের প্রশ্ন, 2014 সালের প্রশ্ন, 10-11 বছর আগের প্রশ্ন, বাট তাও স্টিল এখনো পর্যন্ত ডব্লিউবিজেই তে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো কিন্তু যথেষ্ট সহজ। উচ্চ মাধ্যমিক লেভেলেরও কিছু কোশ্চেন দেবে, সব কোশ্চেন দেবে না, কিছু কিছু কোশ্চেন ধরো 10-20% কোশ্চেন মোটামুটি ধরতে পারো যে উচ্চ মাধ্যমিক লেভেলের দেবে, বাকিটা কিন্তু একটু হাই লেভেলেরই দেয়। আচ্ছা, লেট দ্য নাম্বার অফ এলিমেন্ট, বলছে এ সেটে পি সংখ্যক এলিমেন্ট আছে আর বি সেটে কিউ সংখ্যক এলিমেন্ট আছে। ইংরেজির জন্য খুব বেশি অসুবিধা হবে না, ম্যাথমেটিক্সের যে ইংরেজিটা হয় সেটা একদম সিম্পল হয়, তোমরা 2-4 দিন দেখতে দেখতেই অভ্যাস হয়ে যাবে, যারা একদম ইংরেজিতে অভ্যাস নেই তাদের ক্ষেত্রে বলছি। লেট দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ, বলছে এ সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা কতগুলো আছে পি, আর বি সেটের মধ্যে কতগুলো আছে কিউটা। তাহলে বলছে এ থেকে বি এর মধ্যে কতগুলো রিলেশন, এটা পড়েছি আমরা থিওরি, ক্লাস 11 থেকেই এই জিনিসটা জানি যে 2 টু দি পাওয়ার পি ইন্টু কিউ হয়, তাই না? পরেরটা দেখো, উপরেরটা দারুণ একটা জিনিস, 2014 সালে প্রশ্ন এসেছে, শুধু 2014 না, একটা লিখেছি ওই জন্য আমি, বাট এই ধরনের প্রশ্ন আরো অন্য বছরও এসেছে। ঠিক আছে, চলো দেখি কি বলেছে। ফর এনি টু রিয়েল নাম্বার, একটা থিটা আর একটা ফাই, দুটো রিয়েল নাম্বার, বলছে এই দুটো রিয়েল নাম্বারের জন্য উই ডিফাইন এ রিলেশন, একটা রিলেশন তৈরি করা আছে, কখন, তখনই ওই রিলেশনটা তৈরি করা হবে যখন আমাদের এই শর্ত মানবে, এইটাই আসল আলটিমেটলি রিলেশনের জন্য। তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু, তো এটা মোটামুটি একটা ফর্মুলার মতো পড়ছে না, মনে হচ্ছে না এটা ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, কিন্তু ওখানে দুটোতেই থিটা থাকে, হয় না? তাহলে এই যে ফর্মুলার মতো রিপ্লিকেট হয়ে গেছে, এই ধরনের যে ত্রিকোণমিতিক তিনটা আইডেন্টিটি ছিল, এই তিনটা আইডেন্টিটির ক্ষেত্রেই প্রশ্নটা হতে পারতো। তাহলে বলেছে ওই যে রিলেশনটা কোন রিলেশন, তো পরিষ্কার তোমরা একটা থিওরি মাথায় রাখবে, যদি এরকম টাইপের হয় যে এইরকম দুটো সেট দিয়েছে আর দুটো এলিমেন্ট দিয়েছে, এবং এই দুটো র্যান্ডম এলিমেন্ট হচ্ছে এইরকম একটা মানে ত্রিকোণমিতিক যে আইডেন্টিটি আমরা জানি, ত্রিকোণমিতিক তিনটা ফর্মুলা কি ছিল, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, 2 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আর একটা কি ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বলছি তিনটের মধ্যে যেটাই থাকতো সেটাতেই কিন্তু এটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো, সবসময় এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। এটা হতে পারতো যে sec স্কয়ার থিটা tan স্কয়ার ফাই দিয়েছে, এটা এইভাবে না হয়ে sin স্কয়ার থিটা cos স্কয়ার ফাই ইকুয়াল টু 1 দিতে পারতো, অথবা cosec স্কয়ার এটা ফাই দিতে পারতো, যে কোনোটা এটা দিয়েছে, বাট এগুলো দিতে পারতো। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি করতাম, ইকুইভ্যালেন্স রিলেশন করতাম। এটা অ্যাজ এ থিওরি হিসেবে মাথায় রাখবে, তাহলে দেখবে কত সহজে হয়ে যায়, সহজ জিনিস। চলো এবার আরো দেখি কিছু প্রশ্ন যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, কিছু কিছু প্রশ্ন আছে সিলেক্টিভ প্রশ্ন, কিছু তো ফেভারিট প্রশ্ন আছে ডব্লিউবিজেই বোর্ডের ম্যাথমেটিক্স এর রিলেশন থেকে, বিশেষ করে ওই প্রশ্নগুলো বারবার দেয়, এক একটা প্রশ্ন 4-5 বার করেও এসছে। ঠিক আছে, তো এখান থেকে প্রমাণিত হয় কি যে বেশিরভাগ মানে স্টুডেন্টরা যেটা বলেছে স্যার কোশ্চেন কি রিপিট হয় পিওয়াইকিউস থেকে, ডেফিনেটলি রিপিট হয়। ঠিক আছে, চলো দেখি পরের প্রশ্ন। পরের একটা প্রশ্ন এরকম 2023 সালে এসেছিল, যেখানে বলেছে এক্স একটা নন ভয়েড সেট ছিল, দুটো রিলেশন দেওয়া আছে, দুটোই কিন্তু ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ বলা আছে, বাকি নেই সিমেট্রিক বা
রিফ্লেক্সিভ এগুলো বলা হয়নি, ট্রানজিটিভটা বলা আছে। তাহলে এই যে দুটো রো ওয়ান ইন্টু রো টু যদি করা যায় তাহলে এটা কি ট্রানজিটিভ হবে না ট্রানজিটিভ হবে না, না ইকুইভ্যালেন্স হবে ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। বাকি যেহেতু গ্যারেন্টি নেই তাহলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো না, কোনো রিলেশন যে হচ্ছে না সেটাও গ্যারেন্টি সহকারে বলতে পারবো না। বাট এখানে একটা থিওরি আছে, এই থিওরিটাই বলছে আমাদের যে হ্যাঁ ট্রানজিটিভ রিলেশন যদি ওরকম দুটো হয় তাহলে আমাদের ডট করলে এটা কিন্তু ট্রানজিটিভটা কিন্তু হবে না, সেটা কিন্তু গ্যারেন্টি নেই। ট্রানজিটিভ রিলেশন হবে তারও কোনো গ্যারেন্টি নেই, এখানে কিন্তু অপশন বিটা কারেক্ট আনসার ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নের দিকে আমরা যাবো যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এবার ওই যে থিওরিগুলোর ভিত্তি করে আমরা যদি প্রশ্ন সলভ করি তাহলে দেখবো মাল্টিপল টাইমে এই যে কোশ্চেন গুলো বারবার করে রিপিট হয়েছে তোমাদের। তো কিরকম কোশ্চেন রিপিট হয়েছে দেখো, কত সুন্দর ভাবে জাস্ট শুধু ওই থিওরিটুকু পরে একটা কোশ্চেন সলভ করতে পারি। আমরা অনেকগুলো কোশ্চেন করবো। সবার প্রথমে দেখো কি বলেছে, আর এবং এস দুটো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া আছে অন এ নন ভয়েড সেট এস। নন ভয়েড মানে নন এমটি সেট, ঠিক আছে। তো নন এমটি সেট একটা ছিল এ, এবং এর উপর আমার ইকুইভ্যালেন্স রিলেশন দুটো, একটা আর আর একটা এস। তাহলে নিচের কোনটা ঠিক? কি বলেছে আমরা কি জানি? আমরা জানি যে যদি কোনো ইকুইভ্যালেন্স রিলেশন হয় আর আর যদি কোনো ইকুইভ্যালেন্স দুটো যে কোনো রিলেশন হয় তাহলে এর ইউনিয়ন সম্পর্কে আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না, এটা মে অর মে নট বি ইকুইভ্যালেন্ট রিলেশন। কিন্তু যেটা ইন্টারসেকশন আছে, ঠিক আছে, যেটা ধরো ইন্টারসেকশন আছে ওটা গ্যারান্টি সহকারে বলা যায় যে ইকুইভ্যালেন্স রিলেশন তো হবে। তো এখানে দেখো কি বলেছে, ইউনিয়নটা ইকুইভ্যালেন্ট রিলেশন, তুমি কি গ্যারান্টি দিতে পারো? না, আমি গ্যারান্টি দিতে পারবো না। তার মানে এটা কিন্তু একদম সঠিক নয়, এ নম্বর অপশন সঠিক নয়, গ্যারান্টি নেই তো হতেও পারে নাও পারে। পরেরটা, ইন্টারসেকশনটা কি ইকুইভ্যালেন্ট রিলেশন? একদম ইকুইভ্যালেন্ট রিলেশন। বলছে ইন্টারসেকশনটা ইকুইভ্যালেন্ট রিলেশন নয়, না এটা একদম ঠিক না, ইকুইভ্যালেন্ট। আর ইউনিয়নটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন নয়, সেটাও বলতে পারবো না। ঠিক আছে, ইকুইভ্যালেন্স হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কি টাইপের রিলেশন দেওয়া আছে সেটার উপর, বলতে পারবো না আগের থেকে। দেখো এখানে 2022 প্রশ্ন এসছে, সেম টাইপের প্রশ্ন 2020 এসেছিল, বাট এখানে একটু চেঞ্জ করে দিয়েছিল। এখানে ধরো রো ওয়ান রো টু দিয়ে, আর এই ভাষাটা একটু চেঞ্জ করেছিল, এটাই ইউনিয়ন আর ইন্টারসেকশনই জানতে চেয়েছিল, মানে সেম প্রশ্ন। সেম কয়েক বছর পর আবার এসেছিল, মানে 3-4 বছর এই টাইপেরই প্রশ্ন এসছে। এবার পরেরটা দেখো 2023-এও দেখো এই টাইপের প্রশ্ন। 2023-এ কি বলেছে? বলছে আর এবং আর ইনভার্স দুটো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন দিয়েছে, একটা সেট আর এর উপর একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে দেখো দেন সো আর দ্য রিলেশন, তাহলে নিচের কোনটা বা কোনগুলো ইকুইভ্যালেন্স রিলেশন হবে? সো আর দ্য রিলেশন মানে এই প্রপার্টিটাই স্যাটিসফাই করবে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন কি হবে? তো আমরা জানি যদি কোনো রিলেশন যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তার ইন্টারসেকশনটা ইকুইভ্যালেন্স অবশ্যই। তাহলে বলছে কোনটা কোনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে? তাহলে ইন্টারসেকশনটা গ্যারান্টি ইকুইভ্যালেন্ট রিলেশন, ইউনিয়ন হয় না আমরা জানি না। আচ্ছা ইনভার্স, ইনভার্স ইকুইভ্যালেন্স রিলেশন হয়, আর যদি মানে ইকুইভ্যালেন্স হয় তাহলে ওর ইনভার্সটাও কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তাহলে এই দুটো সঠিক উত্তর হবে। এটা হবে না, ওই জন্য আমরা অল অফ দিস তো বলতে পারবো না, তো আমাদের এই দুটো সঠিক উত্তর হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এই সিম্পল একটা ইসের উপরে, সিম্পল একটা থিওরির উপর কতগুলো প্রশ্ন আসে। এবার দেখো ট্রানজিটিভেরও একটা প্রপার্টি তোমাদের বললাম, সেটার প্রশ্নটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি আছে। নেক্সট প্রশ্নটা দেখো কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের জন্য, যে এই প্রশ্নটা 2020 সালে, 2018 সালে, 2017 সালে 3বার পরীক্ষায় এসছে। দেখো কোন প্রশ্ন এটা, দেখো। আচ্ছা কি বলেছে, লেট দ্য রিলেশন রো বি ডিফাইন্ড অন আর। আর মানে এখানে সেট অফ রিয়েল নাম্বার, স্ক্রিপ্টার দেওয়া আছে, মানে একটা রিলেশন ডিফাইন করা আছে আর এর উপর। কেমন রিলেশন? বলছে এ রো বি, এই রিলেশনটা হোল্ড করবে ইফ এন্ড অনলি ইফ, যদি এই শর্ত মানে, মানে আলটিমেটলি শর্তটা হচ্ছে এটা। ঠিক আছে, মানে শর্ত হচ্ছে আমার এটা যে এ মাইনাস বি যে কোনো দুটো নাম্বার নাও, কোথা থেকে? রিয়েল নাম্বারের যে কোনো দুটো নাম্বার যদি বিয়োগ করলে 0 অথবা ইররেশনাল মানে অমূলদ সংখ্যা অথবা 0 হয় তাহলেই আমার এই শর্তটা মানবে। তো এই ধরনের যে রিলেশন বানানো আছে, তাহলে এই রিলেশনটা কি, কোন ধরনের রিলেশন, ইকুইভ্যালেন্ট হবে, সিমেট্রিক হবে, কি হবে, প্রত্যেকটাই বের করতে হবে। সিমেট্রিক হবে না রিফ্লেক্সিভ হবে না ট্রানজিটিভ হবে না ইকুইভ্যালেন্স হবে বা কোনোটাই হবে না, সেটাই বের করতে হবে। ঠিক আছে, চলো দেখি ব্যাপারটা। তো আমরা জানি সবার প্রথমে সিমেট্রিক, দেখো কি বলেছে, এ মাইনাস বি এইটাকে আমাদের কি হতে হবে, হয় 0 অথবা ইররেশনাল। ইররেশনাল মানে অমূলদ সংখ্যা। তো দেখি যদি হয়, যদি দুটো সংখ্যার বিয়োগফল, ভালো করে শোনো, যদি দুটো সংখ্যার বিয়োগফল অমূলদ সংখ্যা অথবা 0 হয় তাহলে এই সংখ্যা দুটো মিলে একটা রিলেশন তৈরি করবে, যে রিলেশনের নাম দেওয়া হয়েছে রো, এই রিলেশনটা তৈরি করবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অঙ্ক। চলো দেখি প্রথমটাতে, নাম্বার ওয়ান কি, রিফ্লেক্সিভ প্রমাণ করতে হবে। এবার দেখো রিফ্লেক্সিভ কি করে প্রমাণ করে? রিফ্লেক্সিভ প্রমাণ করার জন্য সবচেয়ে সহজ উপায়, এ এর জায়গায় বি বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এ এর জায়গায় যদি বি বসিয়ে দিই তাহলে কত হবে, তাহলে বি মাইনাস বি, অথবা বি এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে এই টার্মটা কত হবে, এই টার্মটা হয়ে যাচ্ছে 0। দেখো বলছে এই দুটোর বিয়োগফল, দুটো টার্মের যদি বিয়োগফল কি হয় 0 অথবা অমূলদ সংখ্যা হয় তাহলে এটা একটা রিলেশন বানাবে, তাই না? তাহলে দেখো কি বললাম, আমি দুটোকে যখন সেম বসিয়ে দিচ্ছি তখন তো 0 আসছে। আর যদি দুটো সেম হয় তাহলে এই দুটো মিলে কি তৈরি করবে, এই দুটো মিলে কিন্তু আমার রিলেশন তৈরি করবে। তার মানে এটা, অথবা আচ্ছা এটা আপনি কি বলে এ কমা বি, এই জোড়াটাও তৈরি করবে। তাহলে এখানে আমার বি কমা বি বা এ কমা এ জোড়া বানাবে। তাহলে এই যে জোড়াটা যদি বানাই বি কমা বি এর জোড়াটা,
বি কমা বি এর জোড়া। তাহলে এরকম যদি বানাই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিফ্লেক্সিভ। তার মানে আমরা এ এর জায়গায় বি অথবা বি এর জায়গায় এ বসিয়ে যদি আমার যে ডান দিকে যে চেয়েছি সেই মানটা যদি মিলে যায় তার মানে আমার এটা রিফ্লেক্সিভ। তাহলে অবশ্যই এটা একটা রিফ্লেক্সিভ তো হবে। তাহলে রিফ্লেক্সিভ যদি হয়ে যায় তাহলে দেখো কি বলেছে, যেখানে রিফ্লেক্সিভ নয় সেটা উত্তর হবে না। দেখো রিফ্লেক্সিভ না, রিফ্লেক্সিভ নয় কোথাও বলেনি, সবাই বলছে রিফ্লেক্সিভ হবে। এও বলছে, এও বলছে, এও বলছে, এও বলছে, চারটা অপশন। চলো নেক্সট হচ্ছে সিমেট্রিক। 2 নম্বরটা সিমেট্রিকে কি করতে হয় দেখো, এ মাইনাস বি, এ মাইনাস বি এটা কি জিরো অথবা ইররেশনাল, ঠিক আছে, ইররেশনাল নাম্বার। আমি এক কাজ করি মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কত হচ্ছে দেখো, বি মাইনাস এ। আচ্ছা তাহলে এটা ডান দিকে যেটা ছিল এটা এটা হচ্ছে জিরো অথবা ইররেশনাল। আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি, তার মানে বি মাইনাস এ এটা কত হয়ে যাবে, জিরোকে মাইনাস দিয়ে গুণ করলে জিরো, এন্ড অমূলদ সংখ্যাকে মাইনাস দিয়ে গুণ করলে অমূলদ সংখ্যাই থাকে। তাহলে √2 এটা একটা অমূলদ সংখ্যা, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কত, -√2, ওটাও একটা অমূলদ সংখ্যা, তার মানে ওটা অমূলদ সংখ্যাই থাকবে। তার মানে দেখো এটা যখন পজিশন চেঞ্জ করলো, এ যখন বি এর জায়গায় আর বি যখন এ এর জায়গায় আসলো, তাও কিন্তু আমার আনসারের কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের প্রবলেমকে বলা হয় সিমেট্রিক প্রবলেম। তার মানে এ কমা বি, এখানে বলছে এ কমা বি আমার রিলেশন বানাচ্ছে, এখানে বলছে বি কমা এ রিলেশন বানাচ্ছে। তার মানে কি সিমেট্রিক সহজ, সবচেয়ে সহজ উপায় সিমেট্রিকের, যদি নিজের পজিশন চেঞ্জ করার পরেও আনসারের চেঞ্জ না হয় তাহলে ওটা সিমেট্রিক হয়। তার মানে ডেফিনেটলি এটা একটা সিমেট্রিক রিলেশন, ব্যাস, তাহলে এটা সিমেট্রিক তো হবে, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে। তার মানে দেখো যেটাতে নট সিমেট্রিক বলেছে সেই উত্তর কিন্তু হতে পারে না, তার মানে অপশন নাম্বার সি তো এখানে হবে না। বোঝা গেল? নেক্সট ট্রানজিটিভ হচ্ছে আসল। এবার আমি তোমাদের বলে রাখি ট্রানজিটিভ প্রপার্টিটা তোমাদের এত ইম্পর্টেন্ট প্রপার্টি হতে চলেছে যে তোমাদের যে গ্যারান্টেড সহকারে যে বলা যায় যে রিলেশন থেকে প্রশ্ন আসবেই আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই প্রশ্নটা আটকালে ট্রানজিটিভ রিলেশনে আটকাবে। বুঝতে পেরেছো? তার মানে তোমার ট্রানজিটিভ রিলেশনটা মেইনলি তোমাকে আয়ত্ত করতে হবে। প্রবলেম কোথায় ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রে, যে এইখানে ট্রানজিটিভ রিলেশনে তোমার বেশ কিছু এক্সাম্পল আছে যেগুলো কাউন্টার এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে। এন্ড এই জাতীয় প্রশ্নগুলোই পরীক্ষায় বেশি আসে। তোমাদের কাছে যেই বই আছে, আমি তোমাদের এর আগে বলেছিলাম, হয় এফডিজি বা আরিহান্ত বা দিশা পাবলিকেশন, যে কোনো পাবলিকেশনের অবশ্যই কোনো বই নিয়ে দেখো কোনগুলো প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো কাউন্টার এক্সাম্পল, বা তোমাদের এশিয়ান এর বইয়ের মধ্যে কোনগুলো বইয়ের মধ্যে এক্সাম্পল আছে যে এক্সাম্পল গুলো কাউন্টার এক্সাম্পল দিয়ে প্রমাণ করতে হচ্ছে, যেই প্রশ্নগুলো যখন ট্রানজিটিভ প্রমাণ করছে তখন উদাহরণ দিয়ে প্রমাণ করতে হচ্ছে, ওগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি ট্রানজিটিভের ক্ষেত্রে। তো ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো রিলেশন এ কমা বি যদি রিলেশন তৈরি করে, আবার বি কমা সি যদি রিলেশন তৈরি করে, তাহলে এটার ফলস্বরূপ এ কমা সি কেও কিন্তু রিলেশন তৈরি করতে হবে। এই তো ব্যাপার। চলো দেখি, এই জন্য আমরা কিন্তু কাউন্টার এক্সাম্পল নিব, এটা ইম্পর্টেন্ট এই কারণে কাউন্টার এক্সাম্পল নিতে হবে। চলো দেখি, আমি এক কাজ করি যে আমি নিচ্ছি 2, ঠিক আছে, 2, দুটো পয়েন্ট। আচ্ছা আরেকটা নিচ্ছি √3, ধরো এটা বা 2 বা 1 নিলেই হলো, ঠিক আছে, এইটা নিলাম ধরো। এবার ধরো এই দুটোর বিয়োগফল কত হচ্ছে, তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে 2 মাইনাস √3। এটা কি অমূলদ সংখ্যা? অবশ্যই একটা অমূলদ সংখ্যা এটা। পরেরটা অমূলদ সংখ্যা বুঝি কি করে, যে রুটটা আছে, রুটটাকে বাড়ানো যায়নি, রুট থাকলেই অমূলদ সংখ্যা বলে দেবো। আচ্ছা এটা কত, এটা হচ্ছে বিয়োগ করলে কত হবে, √3 মাইনাস 3, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা। তো যেহেতু অমূলদ সংখ্যা তার মানে এটা কিন্তু রিলেশন তৈরি করবে, তার মানে এটা কিন্তু রিলেশনে আছে, আর এটাও কি রিলেশনে আছে, যেহেতু এই দুটোর বিয়োগফল অমূলদ সংখ্যা বলেছে, তো তাই বিয়োগফল অমূলদ সংখ্যা অথবা জিরো হলে রিলেশনে থাকবে, তাই না? এবার দেখো আমি এই দুটোকে বিয়োগ করি, এইটা ফার্স্ট অ্যান্ড লাস্ট নিয়ে আমরা কি দেখেছি, রিলেশন মানে কি, যদি এটা রিলেশনের মধ্যে থাকে এটাও রিলেশনের মধ্যে থাকে, তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্ট মিলে রিলেশন বানাতে হবে। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট সংখ্যা কি, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত 3, এই দুটো মিলে দেখি রিলেশন বানাই কিনা। তাহলে এই দুটোকে দেখো বিয়োগ করি, 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে -1 তো অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা রেশনাল নাম্বার, এটা অমূলদ সংখ্যা না। তার মানে আমার যে শর্তটা ছিল যে দুটো অমূলদ সংখ্যা নিলে, মানে দুটো কি বলে পেয়ারকে নিলে থার্ড পেয়ারটা যে তৈরি হবে, যে 2,3 এর যে পেয়ারটা তৈরি হবে, এটা কিন্তু অবশ্যই উচিত ছিল যে বিয়োগ ফলটা হয় 0 অথবা -1 হওয়া উচিত, ইরেশনাল নাম্বার হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হয়নি। তার মানে আমার হচ্ছে এইটা কিন্তু ট্রানজিটিভ নয়। ঠিক আছে, তাহলে এটা কি হলো, নট ট্রানজিটিভ। তার মানে বাকি দুটো হলো কিন্তু ট্রানজিটিভ না। কোথায় দেওয়া আছে এটা, অপশন নাম্বার বি তে দেখো এটাই দেওয়া আছে, রো ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। 3 বার পরীক্ষায় আসা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের যে প্রশ্নটা দেওয়া আছে এটা দেখো 2017তেও এসছে, 2019এও এসছে, আর এই প্রশ্নটা তোমাদের বইয়ে খুঁজলেও পাবে, তোমরা এসএন এর যে বইটা আছে সেই বই খুঁজলেও তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে, বলছে একটা রিলেশন আর রো বানানো আছে, যেটা আর হচ্ছে
আর মানে ওখান থেকে নাও, আর মানে সরি সেট অফ রিয়েল নাম্বার থেকে নাম্বারগুলো নেওয়া হয়েছে। তো এ এন্ড বি দুটোকে যদি রিলেশনে থাকতে হয় তাহলে এই শর্ত মানতে হবে। কি বলেছে? বলছে 1 প্লাস এ বি, ওটা 0 থেকে বড় হতে হবে। 1 প্লাস এ ইন্টু বি, মানে যে কোনো দুটো নাম্বার নাও, ওই দুটো নাম্বারকে 1 প্লাস ওই দুটো নাম্বারকে যদি গুণ করে দাও তাহলে ওরা রিলেশন তৈরি করতে পারবে। বলছে এইরকম রিলেশন যারা যারা তৈরি করবে ওরা কেমন রিলেশন হবে? ওরা ইকুইভ্যালেন্স হবে, না রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে কিন্তু ট্রানজিটিভ হবে না, রিফ্লেক্সিভ ট্রানজিটিভ বাট সিমেট্রিক হবে না, না শুধুমাত্র সিমেট্রিক হবে? কেমন জাতীয় রিলেশন হবে দেখা যাক তাহলে। তাহলে আচ্ছা, প্রশ্নে যে এমসিকিউ গুলো যে অপশন গুলো থাকে একটু এদিকে করে দেয়, ভাষাটা এদিকে ওদিক করে দেয়, ব্যাপারটা একই, সেন্সটা একই, অঙ্ক একই। ঠিক আছে, চলো দেখি। সবার প্রথমে আমি ট্রাই করি যে প্রথমে এ এর জায়গায় বি বা বি এর জায়গায় এ বসিয়ে হয় কি। তো প্রথমে দেখো এ এর জায়গায় বি বা বি এর জায়গায় এ বসিয়ে দিলে কত হচ্ছে 1, আমার অ্যাকচুয়ালি রিলেশনটা কত 1 প্লাস নাম্বার দুটোর গুণফল। এই নাম্বার দুটোর গুণফল যদি 0 থেকে বড় হয় তাহলে এরা আমার রিলেশন তৈরি করবে, মানে এ কমা বি এর যে জোড়া সেই জোড়া কিন্তু বানাবে। ঠিক আছে, এইটা জোড়া বানাবে, রিলেশনে থাকবে এরা। এবার দেখো আমি এ এর জায়গায় বি বা বি এর জায়গায় এ বসিয়ে দিলে কত হচ্ছে 1 প্লাস এ ইন্টু বি এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার যেহেতু সবসময় পজিটিভ সংখ্যা হবে, স্কোয়ার সবসময় পজিটিভ হয়, পজিটিভের সঙ্গে 1 যোগ করো সবসময় পজিটিভ, তাহলে সবসময় পজিটিভ মানে অবশ্যই গ্রেটার দেন 0, এটা সবসময় থাকবে। তার মানে এই যে দেখো এই যে এইরকম টাইপটা, এটা কিন্তু সবসময় কি 0 থেকে বড় থাকলো, মানে এই দুটো নাম্বার কিন্তু ঠিক রিলেশন বানিয়ে দেবে, তার মানে এ কমা এ কিন্তু রিলেশনের মধ্যে থাকবে। তার মানে কি হলো? রিফ্লেক্সিভ হয়ে গেল, তার মানে রিফ্লেক্সিভ তো হলো। ঠিক আছে, রিফ্লেক্সিভ হয়ে গেছে। নেক্সট পরেরটা সিমেট্রিক। সিমেট্রিকের কি বলেছে? এ এর জায়গায় বি এন্ড বি এর জায়গায় এ দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে দেখো এটা ইন্টারচেঞ্জ করা যায় কিনা। বলছে 1 প্লাস এ বি যদি 0 থেকে বড় হয়, এটা তো গুণফল, এটা সামনে পেছনে করলে কিছুই যায় আসে না, তাহলে তুমি এটা করতে পারবে না? ডেফিনেটলি করতে পারবে। এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ তো লিখতেই পারবে। আর যদি লিখতে পারো, বলছে এরকম লিখতে পারলে একে বলা হয় এ কমা বি, তাহলে এরকম লিখতে পারলে একে কি বলা হয়? বি কমা এ। তো ব্যাস, বি কমা এ যখন করছো তাও কিন্তু এই শর্তটা মানছে, মানে এর পজিশনে বি এন্ড বি এর পজিশনে এ কে রেখে দিলেও আমার কিন্তু সেম জিনিসই আসছে, তার মানে আমার এটা অবশ্যই সিমেট্রিক হবে। ঠিক আছে, ব্যাস সিমেট্রিক হলো, তাহলে দুটো হয়ে গেল। তারপরে যেখানে নট সিমেট্রিক বলেছে সেটা তো উত্তর হচ্ছে না। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর হচ্ছে না? নট সিমেট্রিক, তাহলে এটা তো হবে না। আর এখানে বলছে শুধুমাত্র সিমেট্রিক, তো এটা তো উত্তর হবেই না, তার কারণ হচ্ছে অলরেডি রিফ্লেক্সিভ হয়ে গেল। ট্রানজিটিভের ব্যাপারটা এবার দেখি, লাস্ট আসল জিনিস ট্রানজিটিভ। আমরা জানি ট্রানজিটিভে আমরা আবার ওই সেম কাউন্টার এক্সাম্পল দিয়ে প্রমাণ করব। এরকম টাইপের নাম্বার নিয়ে নিই যেই নাম্বারগুলো এই শর্ত মানে। ঠিক আছে, দেখো ধরো একটা নাম্বার নিচ্ছি 1/2 কমা 1,1/2, এই টাইপের নাম্বার নিয়ে দেখি 1,1/2। ঠিক আছে, আচ্ছা আরেকটা নাম্বার নিচ্ছি 1/2, -1। তাহলে এটা দেখো, এটাকে যদি দেখি এটা কি সত্যি সত্যি শর্ত মানে, না এটা কি রিলেশনের মধ্যে থেকে নিয়েছি, না এটা রিলেশনে নেই? রিলেশনে না থাকলে নেওয়া যাবে না। তো রিলেশনের মধ্যেকার দুটো দেখো, তাহলে কি 1 প্লাস এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল কত 1/2, তাহলে কত হচ্ছে 3/2, তাহলে অবশ্যই এটা একটা রিলেশনে থাকবে। আচ্ছা এটাকে যদি দেখি তাহলে কত হচ্ছে 1 প্লাস 1/2 ইন্টু -1, গুণ করলে কত হচ্ছে 1 - 1/2, তারপরে 1/2, বাস 0 থেকে তো বড় হলো, 0 থেকে বড় হলেই তো রিলেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, এটাও রিলেশনের, এটাও রিলেশনের, দুটোই রিলেশনের। এক কাজ করি, এই দুটোকে নিয়ে আমাদের রিলেশন থাকা উচিত। কি থাকা উচিত? এই যে ফার্স্ট আর এটা লাস্ট, এই যে সেম সেম এটা আছে, তাহলে 1, -1 এটা যদি রিলেশনে থাকে তাহলে আমার ট্রানজিটিভ, যদি না থাকে তাহলে ট্রানজিটিভ নয়। তাহলে এটাকে দেখি কি হবে। তাহলে রিলেশন কিভাবে বলেছে? 1 প্লাস সংখ্যা দুটোর গুণফল, তাহলে 1 প্লাস সংখ্যা দুটোর গুণফল মানে 1 ইন্টু -1, তাহলে এটা কত হচ্ছে দেখো 1 প্লাসে মাইনাসে -1, তার মানে এটা 0। কি হওয়া উচিত ছিল? বলছে 0 থেকে বড়, কিন্তু কত হয়েছে? 0 থেকে বড় হয়েছে হয়নি। ঠিক আছে, তার মানে এটা কিন্তু রিলেশনের মধ্যে থাকছে না। তার মানে দুটো রিলেশনের মধ্যে নিলাম, কিন্তু ওটা ফলস্বরূপ যে থার্ড এলিমেন্টটা সেটা রিলেশনের মধ্যে থাকছে না, তারপরে নট ট্রানজিটিভ, মানে ট্রানজিটিভ নয়, এটা সঠিক উত্তর হবে। তারপরে ট্রানজিটিভ নয়, এটা সঠিক উত্তর হবে। ইকুইভ্যালেন্স রিলেশন তো হতে পারলো না। বুঝে গেল ব্যাপারটা? তো এইভাবেই করতে হবে। তোমাদের বইয়ে দেখো, এসব এর বইয়ে বা যেই বই তুমি কিনেছো সেই বইয়ের মধ্যে দেখো কোন জাতীয় প্রবলেম গুলো আছে, যেখানে ট্রানজিটিভে ঝামেলা আছে, ওই পার্টটা তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, হয়তো ওগুলো প্রশ্নে পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে হয়তো আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি নর্মালি খুব কম বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। ব্যাপারটা হচ্ছে, যদি এই যে সিরিজটাতে আমার ভিউ বেশি আসে, আমার যদি মনে হয় যে আমি যতটা পরিশ্রম করছি ততটা আমি পাচ্ছি, মানে ততটা আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এই সিরিজটাতে, তাহলে ডেফিনেটলি আরো ভালোভাবে এই সিরিজটাকে ডিজাইন করবো আমি। চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাস যেন আগের ক্লাসের থেকে বেটার হয়। এবং
কোনো চ্যাপ্টার যখন আমি ধরবো ওই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের জন্য ডাউট আর না থাকে। জাস্ট এতটুকু কাজ করতে পারো, তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, চলো পরদিন দেখা হচ্ছে। পরদিন কিন্তু হবে ফাংশন, এবং ফাংশন প্রচুর ইম্পর্টেন্ট টপিক একটা। ঠিক আছে।